খাবার তো রেডি, এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে একটুখানি দুধ চিনি দেয়, আলাদা করে গুলে রেখেছি, কারণ তুই মিষ্টি বেশি খাস তো। বাবি মিষ্টি বেশি খায়, তাই বাবির জন্য এটা চিনি দিয়ে দুধ দিয়ে আলাদা করে গোলানো। দেখ দেখ কি করে করেছো। হ্যাঁ, ফেলে দিয়েছো তো হাঁড়ি এরকম করে নিয়ে ফেলে ওটা নিয়ে আবার হাঁটা দিছে। হাঁড়ি ফেলে দিয়েছো, ভাতের হাঁড়ি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এখন কি করবে তুমি? ইয়েস, আমি হাঁড়ি ফেলে দিয়েছি। যাই হোক, আমাদের সকালে টিফিনও আছে। কিসমিসটা দিতে ভুলে গেছি। এটা কি জিজ্ঞেস করছিস না? তো খাবারটা কি কি বল দেখি। এটা আম, চিরা, দুধ, কলা, মালভোগ কলা দিয়ে পুরো মাখা। এটাই হচ্ছে আমাদের সকালের টিফিন আজকে। দাদা সকাল সকাল বেরিয়ে যাবে। দাদা ঘরের মধ্যে ওকে খালি বলেছে মামাই টাটা, ও উ উ করতে করতে আগে আগে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাও বলে দিই না, মামাই মামায়ের কোলে উঠে যাবে এখন। এখন মামাইকে ছাড়া যাবে না। টাটা মামাই। ও উঠবে এখন কোলে। না না পাপা মামাইকে ছেড়ে দাও, মামাই যাবে তো। মামাই অফিস যাবে, মামাই অফিস যাবে, পাপা টাটা, অফিস মামাই। যায়। আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমি দিতে হবে। আমি দিই। নাম নাম নাম, আয় আয় আমার কাছে আয়, আয়। হ্যাঁ, আসবে না। কিচ্ছু দিও না, আমি আর কোর্টে যাবো। এদিকে মা আবার আলু চাল ডাল এগুলো দিয়ে দিচ্ছে দাদাকে। চাল ডাল না তো বাবা, আমার কথাটা একটু শোন। আরে এখন শুনবো না, ফোন করবো তো আমার যা লাগবে। ও আসবেই না, ও আসবেই না। দেখো বুঝে গেছে। ও ভাবছে আমি ঘুরতে যাচ্ছি। তুই যেখানেই যাস সেখানেই ও যাবে এখন। ছাড়ো মামাইকে, ছাড়ো। থাকবি আমার সাথে? থাকবি? মাকে লাগবে না তো? টাটা দিয়ে দে তাহলে আমাকে। ই রাম, না মানাও তো। আজকে রাতে খিচুড়ি খাবি কিন্তু কি করে? না মানাও। আজকে না হলো কালকে খাবো। আচ্ছা, মামাই যাবে তো চন্নে? আমার কাকু ভাই তুমি? মামাই যাবে, যেতে দাও। আচ্ছা, মামাই ডিউটি আছে। এরকম কই হয়ে গেছে। মামাই নিয়ে যায়নি। হ্যাঁ, মামাই নিয়ে যায়নি, কান্না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। সকালটাকে তুমি শুরু করেছো? না, যাই হোক, আমি একটু ব্যস্ত ছিলাম পকোকে খাওয়া দাওয়া নিয়ে। তো সকালবেলা ব্রেকফাস্ট কি হয়েছে সেটা তো মা অলরেডি বলেছে, ওটা ক্যামেরা করতে দেখিয়ে দিয়েছে। কি কি আমিও জানি না এখনো। আম কলা দুধ চিড়ে মাখা, এটা আমার ভীষণ একটা প্রিয় খাবার। অনেকদিন খাওয়া, এখন বললাম না, আম জাম কাঁঠাল যেই সিজনে যেই ফল সেই ফলের একটা আলাদাই ব্যাপার। আমাদের বাড়িতে সবাই ভালো খায়। হ্যাঁ, আমাদের সিজনের সমস্ত জিনিস আমরা চুটিয়ে খাই, যেই সিজনে যেই জিনিসটার চল থাকে। তো আজকে সেরকমই দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, পকোকেও খাইয়ে দিয়েছি। ওইভাবে নিয়ে চলে গেল বাবাও। হ্যাঁ, তো মা আর আমি আছি এখন, বাবাও প্রিয়ানকে নিয়ে বেরিয়ে গেল ঘুরতে। তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ, এখন আমি খালি বাকি, আমি করবো ব্রেকফাস্ট। চলো সকালটা এখান থেকে শুরু করছি। দুপুরে কিচ্ছু করবো না, খালি গল্প। ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছের ট্যাংরা মাছের ঝোলটা হবে। আর তারপরে ব্যাস গল্প। হ্যাঁ, আজকে গল্প, আজকে কোনো কাজ নেই। আমার একটু ব্লগ এডিট আছে, ওইটা খালি করে নেব। তারপরে প্রিয়ান চলে যাবে শুনকি বাড়ি, আমরা এখানটাতে বসে বসে গল্প করব, তাই তো। এই যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতেই আমাদের অর্ডারের ডেলিভারি আসলো। আমাদের নিউট্রিশন আজকে থেকে আবারও নিউট্রিশন তো স্টার্টই হচ্ছে। আমার জন্য নতুন একটা নিউট্রিশন আমি অর্ডার করেছিলাম। আর এই যে পকলোরও ঘোরা হয়ে গেল, শেষ ঘোরা শেষ। দেখ ভাতের হাঁড়ি করে রেখেছে একদম। দাদা চলে গেল না ওকে রেখে। চলে গেছে মামাই। কই মামাই কই? যায়নি, আমার চলে গেল। ওইখানে চলে গেছে। কোথায় গেল মামাই? ও চলে গেল। বলো অফিস। তোমাকে নেয়নি, তোমাকে নিয়ে যায়নি। কত হচ্ছে চনে? ওলি চনুলে, ওই চনু ভাই তো তুমি। এখন খানা করবে, এসো এটা দিয়ে খানা। এই হলো আমার চিড়ে দই দুধ আম কলা কিশমিশ সব দিয়ে মাখা চিড়ে মাখা। এখন আমি খাই, আর এখানে পকলে দুষ্টুমি করুক। করি সব কাজেই তো পকো আমাকে হেল্প করে, তো এটাও এখন হেল্প করতে এসেছে। এটার উপর বসে এটাকে পুরো বাঁকা টানা করে দিয়েছে। নাহলে দেখবো এটা ছিঁড়ে টিড়ে একাকার করেছে। আজকে আমার নিউট্রিশন, নতুন একটা নিউট্রিশন আসবে। আমি একটা নতুন জিনিস অর্ডার করেছি, যেটা আমার জন্য খুব দরকার এখন এই মুহূর্তে। ওটাই দেখার জন্য, যখনই নতুন কিছু অর্ডার করি তখন নিজের একটা এক্সাইটমেন্ট হয় না, নতুন কিছু অ্যাপ্লাই করার সময়। ওই জিনিসটাই আমার হচ্ছে, এটা খোলা যাচ্ছে না।
খোলা যাচ্ছে না। তুমি খোলো, মা খুলতে পারছে না, তুমি খুলে ফেলো টুকুস টুকুস করে। খোলো খোলো। ও জানে ও পারবে না। না, চোখ কি সব দিকে চোখ থাকে ও। পাপা এই দেখো, আমি এখন আর এগুলোর মধ্যে ওর কোনো interest পড়বি? নেই। বারণ তো তোমার না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইয়ে ওর এখন নজর। এই যে পড়ে যাবে, এনার্জি দেখিস, দেখিস। ড্রিঙ্ক, এটা আমি আমার জন্য অর্ডার করেছি। আমার মাল্টি ভিটামিন মাল্টিপারপাস কাজ করবে। আর এটা তো আমাদের মাদার প্রোডাক্ট। এই যে এনার্জি ড্রিঙ্ক নে, তো তেমনি এনার্জি বেশি, আরো এনার্জি নিয়ে নে। আর এই যে মাদার প্রোডাক্ট, এটাও নে, সব নে। এর মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন ডি সবকিছু আছে তো। ওই দেখ, ওর মুখটা আয়রন, খোলা হয়ে আয়োডিন। খোলা হয়ে গেল ওর মুখ। কেন পাপা দুত্তু কেন করছো প্যাচ তুমি? গুলো কি করে খোলে যে? প্যাচ করো কেন তুমি? প্যাচ, জিলিপির প্যাচ। জলের বোতলের মুখ দেখ না, কালকে বড়লিনের মুখ কি সুন্দর খুলে ফেললো। একদম আদর করবি না ওকে, পচু একটা, খালি ঘুমাবি। গন্ধ পচা। ব্যাস, প্রিয়ানের স্নান দান কমপ্লিট। এখন যাচ্ছে ও শুনকি বাড়ি। প্রিয়ানকে নিয়ে চলে গেল শুনকি, দেখালাম আমার আর মার দুজনের জন্য এনার্জি ড্রিঙ্ক। বাইরে এত সুন্দর ওয়েদার, এনার্জির দরকার নেই, যথেষ্ট এনার্জি আছে, বাট এটা রিফ্রেশমেন্টের জন্য। আর এত সুন্দর ওয়েদারে আজকে খিচুড়ি, হ্যাঁ, এত সুন্দর ওয়েদারে খিচুড়ি। ও মা, ওই দেখো গরমা মামার গরম কোলে। খিচুড়ি। ওইদিকে দেখো মামার কোলে। অনেক কষ্ট। ও মা, বাবা ওই মুখটা বেঁচে আছে। না, আমাদেরকে দেখে ভালোই ছিল। আবিরাজ আজ ওকে দিয়ে গেল, আমি এরকম ভাবে নিয়ে বসে আছি। ও মা দেখি ঘুমিয়েই পড়লো, এত ঘুম ছিল। আর স্নান করে উঠে ওর এই টাইমটাতে ঘুমানোর অভ্যেস আছে, তো একটু ঠোঁটা বাচ্চা আমার। আজকে না রান্নাবাড়ি করার কথা ছিল না, গল্প করার কথা ছিল। তারপরে এখানে কিসে রান্না হচ্ছে? তো খিচুড়ি হচ্ছে, খিচুড়ি, মিষ্টি মিষ্টি ওয়েদার, তাই খিচুড়ি মন। এখানে কি পকোড় খিচুড়ি? ওখানে পকোড় খিচুড়ি, ওটা হচ্ছে সব সবজি দিয়ে, মিষ্টি আলু টালু গাজর সব কিছু দিয়ে সবজি দিয়ে খিচুড়ি, আর আমাদেরটা প্লেন খিচুড়ি। আচ্ছা, আজকে পকলার খিচুড়ি রেডি করছে পকলার ড্যাডা। পকলে হ্যাঁ খিচুড়িটা বানিয়েছে দিদিয়া, বাট ওটা যে স্ম্যাশ করা হয় সেটা করছে ড্যাডা। আর পকলে এখন ঘুনু দিয়ে উঠে মাম্মার কোলে খাচ্ছে আদর। না পকলে, পকলে কি আল্লাদে আটখানা একটা, আল্লাদে আটখানা একটা দিয়ে আসলাম শুনকির কাছে। নে এই তোকে দিয়ে শুরু করলাম। আমি প্রিয়ানকে শুনকির কাছে দিয়ে আসলাম, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বসবো আমরা খেতে। এই যে আমাদের আজকে যেরকম কথা ছিল, পাতলা খিচুড়ি আর তার সাথে ডিমের ভুজিয়া, তার সাথে বাইরের এই সুন্দর মিষ্টি ওয়েদার, বৃষ্টি তার জন্য। ছুটির দিন সত্যিকারে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, শাইনি আর পুচকিকে খুব বেশি মিস করি, কারণ বাড়িতে আমি পুরোপুরি একা। শাইনি আর পুচকি থাকলে অ্যাটলিস্ট সারাদিন কীভাবে যে চলে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, নিজের টাইম পাস করার জন্য প্লাস যেহেতু আমি খেতে একটু ভালোবাসি, আজকে আমি আবার বানিয়ে নিয়েছি চিকেন। তো সাথে সাথে আরেকটা ভালো জিনিস, শাইনি অ্যাফ্রেশের জন্য অর্ডার করেছিল, তো অ্যাফ্রেশটাও চলে এসছে আজকে, গিয়ে নিয়ে এসছি। এই যে হচ্ছে অ্যাফ্রেশের বোতল। তো এটা নো ডাউট যখন আমি সকালবেলা খাই বা বিকেলবেলা খাই, নো ডাউট ভীষণ এনার্জি দেয়। তো আজকে থেকে আরও বেশি এনার্জেটিক হয়ে যাবো আই গেস। চলো দেখিয়ে দিচ্ছি চিকেন নিয়ে এসেছি আর কীরকম করে বানিয়েছি অ্যাটলিস্ট তার। এই যে আজকে বানিয়েছি একদম কষানো চিকেন, মানে শাইনি যেভাবে বানায় হয়তো অতটা ভালো হয়নি, কিন্তু তাও চেষ্টা করেছি যতটা ভালো হয়, মানে একটু রসিয়ে কষিয়ে যাতে বানাতে পারি। আর এখানে আছে ভাত। গতকাল বিকেলবেলা, গতকাল না অ্যাকচুয়ালি পরশুদিন বিকেলবেলা আমি গেছিলাম হচ্ছে দোকানে বিশাল, তো ওখান থেকে আমি প্রচুর বিস্কুট নিয়ে এসেছি। এর মধ্যে প্রায় 3-4 রকমের বিস্কিট আছে, নিউট্রি চয়েসের মধ্যে ছিল, বিস্কিট নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি স্পেশাল চানাচুর। এগুলো হচ্ছে আমার টাইম পাসের খাওয়া, সব ম্যাগি, চানাচুর, পিছনে ডেটস আছে। তো যাই হোক, এভাবেই দিন চলে যাচ্ছে। শাইনিরা খুব তাড়াতাড়ি রিটার্ন আসবে, স্পেশালি অ্যাটলিস্ট যতদিন না গরম কমে ততদিন তো আমি নিজেও সাজেস্ট করবো না দিল্লি আসার জন্য, পোকোর জন্য খুব অসুবিধা হবে। তো আশা করি নেক্সট 1-1.5 মাসের মধ্যে গরমটা একটু কমে গেলে ওরা আবার চলে আসবে, আর তখন আমি
নিজের হাতে বানাবো না, ওর হাতে বানানো খাওয়া খাবো অনেক দিন পরে। চলো বাই। পাড়াটলানি পাড়াটলানি, আসো আসো। পাড়াটলানি, পাড়াটলানো হলো, এদিকে আয়, চল 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 চল, ঘরে গিয়ে একদম বসবি। সারাটা দুপুর পাড়া টলালো। বিটল দি গ্রেট, দুই দিকে মানে দিদার ছড়াছড়ি, দুই দিকে দুই দিদা বসে বসে এখানে প্যাম্পার করেই যাচ্ছে ওকে, আর ও তাই বিটলামো করেই যাচ্ছে। অনেক যুদ্ধের পরে প্রিয়ানকে ঘুম পাড়িয়েছে মা, বাবাও আসলো বাজার থেকে জাস্ট। এখন বাবার জন্য বসাতে যাচ্ছিলাম চা, বাট বাবাকে বললাম যে তুমিও আমাদের সাথে এনার্জি ড্রিঙ্ক খাও, তো বাবা রাজি হয়েছে। বাবার এনার্জি ড্রিঙ্ক এখানটাতে রেডি, আজকের থেকে লাল চা বাদ। এনাও, ওয়েলকাম টু আওয়ার হেলদি লাইফস্টাইল। পকে ঘুনো দিয়ে উতেই দুধ তুমি করছে, দিদি ওদিকে পকের জন্য খাবার রেডি করছে। পকে আয়, আয় পকে আয়, আয় 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 পকে আয়, আয় পকে, ও আয় পকে, পাহাড় টপকে আয়, বালিশ টপকে আয়, নদী পাহাড় পর্বত মালা টপকে টপকে আয় পকে, টপকে টপকে আয়। আয়। আমাদের ডিনার তো কমপ্লিট, পকলেরও ডিনার কমপ্লিট। পকলে এখন এখানে আমার রিলস দেখছে, আর বারবার করে যখন মা জিজ্ঞেস করছে, করো মা একবার, যখনই জিজ্ঞেস করছে কে এটা, এটা কে, কে চন্দ্র, এটা এটা কে বলো পাপা। এইদিকে চোখ মনে হয় খেলনা। এমনি তো আমাকে মা ডাকে না, কিন্তু ওখানে রিলসে আমাকে দেখে যখনই জিজ্ঞেস করছে প্রত্যেকবার উত্তর দিল মা বলে। এত ভালো লাগলো, তাই ভাবলাম ভিডিও করে রাখি, কিন্তু এখন তো ছেলে ক্যামেরা দেখলে পরে কিছুই বলে না। এটা কে, এটা এটা কে, আরেকটা একটা এইটা কে, এটা এই যে এটা কে, মা মা, এটা কে, এটা আম্মা। চো আমাকে দেখে মা মা এটা বলছে। কার মা, কার মা, কার মা, এটা মানে আমার মা, কার মা ওটা, আমার। এই প্রথম শুনলাম যে এরকম ভাবে পরিষ্কার মা বললো। ক্যামেরা বন্দি তো করে রাখতেই হয়, তাই না পকলে? তোকে দেখাবো বড় হয়ে, তুই কত বড় হয়ে মা বললি আমাকে। মা কোনটা দেখালো, মা বলছে এই যে, হ্যাঁ এই তো এটা মা দেখালো, এই যে আমি দেখাই সবাইকে একবার, ও মাকেই মা দেখিয়েছে, এই যে। সারাদিন পরে এখন ড্যাডা দিদি আর দুজনের সঙ্গে একটু খেলার টাইম, আর খেলতে খেলতে যখন ও প্রচণ্ড পরিমাণ টায়ার্ড হয়ে যায়, তখন আমার পক্ষে ওকে ঘুম পাড়ানোটাও ভীষণ ইজি হয়। আর এই যে সবার মশারি কিন্তু করা কমপ্লিট, বাট ওর ঘুমের জন্যই আমরা ওয়েট করছি, যে ও না ঘুমোলে আমরাও ঘুমোতে পারছি না। তো চলো আজকে আমাদের ব্লগটা এখানটাতেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।